আপনি কি জানেন নেইমারের জীবনে সবচেয়ে ভয়ানক 5টি ইনজুরি কি এবং কারা সেই অপরাধী যারা এই কাজ করেছিল, যার ফলে নেইমারের ক্যারিয়ারের আজ এই অবস্থা। নেইমার জুনিয়র ক্যারিয়ার জুড়ে দুর্দান্ত সব গোল, অ্যাসিস্ট, স্কিল ড্রিবলিং এর জাদু দেখালেও তার ক্যারিয়ারে এমন সব ভয়ানক ট্যাকেলের শিকার হতে হয়েছিল যার ব্যাপারে বিস্তারিত জানবো আজ। নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ইনজুরি আঘাত হানে ক্যারিয়ারের শুরুর দিকেই। নেইমার তখন ব্রাজিলের পোস্টার বয়, দায়িত্ব নিতে শুরু করেছেন দলের। তাকে রেট করা হচ্ছে ব্রাজিলের নেক্সট সুপারস্টার হিসাবে। বলছি ব্রাজিলের ঘরের মাঠের বিশ্বকাপ 2014 সময়কার কথা। ব্রাজিলের ফোর্ট লেজা স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মাঠে নামে ব্রাজিল ও কলম্বিয়া। ম্যাচের তখন 88তম মিনিট। কলম্বিয়ার ডিফেন্ডার জুনিগা পেছন দিক থেকে নেইমারের পিঠে হাঁটু দিয়ে এমনভাবে আঘাত করেন যার ফলে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়েন এই ব্রাজিলিয়ান প্রিন্স। প্রথমে দেখে বোঝা না গেলেও পরের মুহূর্তেই নেইমারের কান্না ভেজা আত্মচিৎকারে সতীর্থ থেকে রেফারি কিংবা গ্যালারির দর্শক থমকে যায় এক মুহূর্তেই। ইনজুরি এতটা গুরুতর ছিল যে নেইমারকে স্ট্রেচারে করে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়তে হয়। সেই ইনজুরিতে নেইমারের মেরুদণ্ডের একটি হাড় ভেঙে যায়। চিকিৎসকরা জানায় আঘাতটি আরেকটু নিচে লাগলে চিরতরে প্যারালাইজড হয়ে যেতে পারতেন নেইমার জুনিয়র। পরে ইনজুরির কারণে বিশ্বকাপের বাকি অংশে আর খেলতে পারেননি তিনি। কলম্বিয়ান ডিফেন্ডারের সেই ট্যাকেল শুধু একটা খেলোয়াড়ের ইনজুরি ছিল না, ছিল ব্রাজিলের স্বপ্ন ভাঙার সূচনা আর নেইমারের জীবনে এক দুঃস্বপ্নের নাম।